সম্মানিত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যবৃন্দ, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আমি এসেছি আমাদের একজন সদস্য জনাব ইঞ্জিনিয়ার ফজলুল আলম চৌধুরীর বাড়িতে। আমরা ফজলুল ভাইয়ের কাছে শুনতে পেরেছি যে উনি এলাকার কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে, আমার পরিবার আক্রান্ত হচ্ছে। তো আমরা আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাব থেকে এসেছি। আমাদের সংগঠন হচ্ছে বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব। সেই সংগঠন থেকে আমরা এসেছি ওনার পরিবারের কাছে জানতে, ওনাদের মতামত নিব। আমরা আসলে কি ঘটনাটা সত্য কতটুকু, ওনাদের মতামত নিব। আসলে ঘটনাটি কতটুকু সত্য এবং মিথ্যা। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আছি এই মুহূর্তে আমাদের ফজলুল ভাইয়ের পরিবারের সামনে। আমাদের শ্রদ্ধাময়ী মা আছেন আমার পাশে, আমাদের বোনও আছে, আমাদের ফজলুল ভাইয়ের স্ত্রী। তো মা তেমন কিছু বলতে পারবেন না, আমি আমার ফজলুল ভাইয়ের স্ত্রী, আমাদের বোন, জানতে চাইবো আসলে ঘটনাটা কতটুকু সত্য, কি হচ্ছে আপনাদের সাথে। জি, বলতে পারবেন আপনি। আসলে আমরা শুনেছি কিছু এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি দ্বারা আপনারা হয়রানি হচ্ছে, ঘটনাটি কতটুকু সত্য, কি হচ্ছে আপনাদের সাথে? আসলে ঘটনাটা ভাই আমাদের পারিবারিক একটা ঝামেলা। তো ওই ঘটনাটা আমরা পারিবারিক ভাবেও সমাধান করার চেষ্টা করছি, পারিবারিক ভাবে না পেরে সামাজিক ভাবে চেষ্টা করছি। সামাজিক ভাবে ওনারাও ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে ওনারা কিছু সংখ্যক করে নাই, আর মানে একজন এরকম আগায় আসছিল সাহায্য করার জন্য, উনিও ব্যর্থ হয়ে আমাদেরকে আইনে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। জি, জিনিসটা এইভাবে গিয়ে আসলে 1 সপ্তাহ যাবত আমাদের হাঁটা চলার পথ আটকায় রাখছিল। উনি জিনিসটা সলভ করতে পারে নাই। তো তারপর পরিপ্রেক্ষিতে আপনারা আইনের কাছে গিয়েছেন, এখন বর্তমান বিষয়টা আইনের কাছে আছে, ওইটা আইনিভাবে প্রক্রিয়া চলতেছে। তো এখন সেই জন্য আমরা একটু হেনস্থা শিকার হচ্ছি বিভিন্নভাবে, যদিও এটা আইনের কাছে যেহেতু আমরা দিয়েছি, আইনে আমাদেরকে সমাধান করে দিবে ইনশাল্লাহ। আইনে সমাধান করে দিচ্ছে জিনিসগুলা। অনেকেই আইন যেহেতু আমাদের পক্ষে এটা দিচ্ছে, পক্ষে হচ্ছে, এবং সামাজিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করতেছে আর কি। তবে ইনশাল্লাহ আশা করি এটা পারবে না ইনশাল্লাহ। আসলে আমাদের এই প্রবাসী পরিবার, আমরা অসহায় নয়, আমরা হাজারো লাখো প্রবাসী আছি বাংলাদেশে। আমরা প্রয়োজনে এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় পর্যন্ত যাব, তবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন যেটা আমাদেরকে সুরাহা করে দেয় তা মানার জন্য আমরা বাধ্য। আমরা আইনের প্রতি অনুরোধ, আপনারা আসুন, দেখুন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার এই প্রবাসী পরিবারকে বিপদমুক্ত করুন, তার জন্য ভয় আতঙ্কের দিন না কাটে। এর পরবর্তী যদি কোনো আপডেট নিউজ আসে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আপনারা এখনো সারা দেশে প্রবাসী আপনাদের সাথে আছে, রহমতে কিচ্ছু হবে না। আইন যেখানে আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রবাসী ক্লাবকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের খবর নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম প্রবাসী ক্লাব সবসময় চট্টগ্রাম প্রবাসীদের সাথে থাকবে, তাদের পরিবারের সাথেই থাকবে। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কোনো সদস্যের পরিবার যেখানে হেনস্থার শিকার হবে, যেখানে অপদুর্নীতির শিকার হবে, সেখানে চট্টগ্রাম প্রবাসী ক্লাব হাজির থাকবে ইনশাআল্লাহ। আমরা এই দেশের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের এবং প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা নিশ্চয়তার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।